একটু বলতে চাই, আপনি পাস করতে পারেন চাইলে। অনেক সময় দেখা গেছে কিছুদিন আগে যে পরিচালকরা অনেক অভিনেতারা আপনাকে বয়কট করেছিল, সেই বিষয়টা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে? আমাদের চলচ্চিত্রের বয়কটটা হলো এটা একটা অলঙ্করণ, এটা নেতিবাচক না, ইতিবাচক। সাকিব খানকে 3বার করা হয়েছে, এমনকি রাজ্জাক সাহেবকেও করা হয়েছিল, সোহেল রানা সাহেবকেও করা হয়েছিল। এটা হলো একটা মানে মানুষকে সান্ত্বনা দেওয়া, যেমন অনেক সময় এক্সপেল না করে বলে এই ছেলে তুমি আর নকল করবে না, এই তোমাকে 2 মিনিটের জন্য রাখা হলো। ওটা কিন্তু এক্সপেলের সাজা দেওয়া হলো না, এটা হলো যারা আপত্তি করলো, যারা সংক্ষুব্ধ হলো, সকল ক্ষেত্রে আমাদের মিডিয়াতে মানে আসল বিষয়ে সংক্ষুব্ধ হয় না, তাদের স্বার্থে লাগলে সংক্ষুব্ধ হয়। তারপর তো শুটিং তো রেগুলার করছি, তাদের সাথে কাজ চলছি। এটা অনেকটা রাজনীতির মতো যে মানে ও সংসদে বলে রেলমন্ত্রী পদ চাই, আবার দেখা যায় রাত্রে যখন তারা কিছু খায়টায় মানে রান্নাবান্না খায় তখন আমরা এক টেবিলেই খাই। হ্যাঁ, এটা এরকম একটা বিষয়। এটা মানে বয়কট করা বা তাকে কাউকে বাতিল করা এরকম কিছু না। তবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেমন একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে সোহানুমান সোহান কিন্তু অসংখ্য শিল্পী সৃষ্টি করেছে, কিন্তু তার লাস্টটা কিন্তু এফডিসিতে যেতে দেয় নাই। এই বয়কটটা আমার কাছে খুব খারাপ হচ্ছে। উনি আমাকে বয়কট করেছিলেন, বয়কট একদিনও কাজে দেয়নি, কিন্তু তার লাস্টটা এফডিসিতে যায়নি, এটা আমি কষ্ট পেয়েছি।